আজকের কাহিনীটা মধ্যবিত্তর এক কাহিনী। মা হলো, তাড়াতাড়ি নাও। যাচ্ছি বাবা, যাচ্ছি, একটু তো সময় দিবি। ঠিক আছে। আরে বাবা, তোর মায়ের তো সবেতেই খুশখুশানি, কোনো তারা বলে নেই। এই বাবা, আজকে আবার হঠাৎ জাগলো কেন? কোথায় জয়েনিং হয় সেটাই বলবে। হ্যাঁ, আমার তো স্বপ্ন ছিল মাস্টার হওয়ার, কিন্তু আমার ভাগ্যক্রমে এই যে মানে ঘাস ছিঁড়ছি, কিন্তু তুই বাবা মাস্টার হবি, আমার গর্বে বুক ফুলে যাচ্ছে বাবা। মা তাড়াতাড়ি নাও। হ্যাঁ বাবা, ঠাকুর সিঁদুরটা লাগিয়ে দিই। ঠিক আছে, আসছি মা। হ্যাঁ, দুর্গা দুর্গা। না গিন্নি, আমি তাহলে একটু মাঠ থেকে ঘুরে আসি, বুঝলে? হ্যাঁ যাও। আরে বাবা, চাকরির কি হলো? কোথায় পোস্টিং হয়েছে? আর মুখটা এরকম ষাঁড়ের মতো কেন বাবা? এই যে বাবা, তোর জন্য মন্দিরে পুজো দিয়ে এলাম। আরে বাবা, কি হয়েছে? এরকম চুপ কেন বাবা? বুঝলে বাবা, ডিগ্রি থাকলে এখন চাকরি হয় না, এখন টাকা লাগবে। কত টাকা চাই বাবা? 8 লাখ টাকা বাবা। ওগো দেখো না, আমাদের ছেলেটা কি তাহলে চাকরি পাবে না? আমি এত দূর অব্দি পড়াশোনা করেছি, 99% নাম্বার পেয়েছি, আমি কখনোই ঘুষ দিয়ে চাকরি করবো না। না না বাবা, তোমার চাকরির জন্য আমরা অনেক কিছু করেছি, আমি দেখছি, আমি বাবলুদার কাছে গিয়ে আমি দেখছি। আচ্ছা তাহলে দাও, কি দেখো। বাবলু ঘরে আছো? বাবলু, বাবলু ঘরে আছো? দাদা, গোবিন্দ এসছে, নিচে ডাকছে, পাঠাবো নাকি? পাঠিয়ে দে। দাদা, এই যে গোবিন্দ। আমার ফাইলটা নিয়ে আয়। আচ্ছা। বাবলু ভালো আছো? হ্যাঁ কাকা, ভালো আছি। আপনি ভালো তো? আর ভালো। কেন, কি হলো? আর বলো না বাবলু, কি আর বলবো তোমাকে। ছেলেটা পরীক্ষা দিল চাকরির জন্য, কিন্তু চাকরি পেল না। 8 লাখ টাকা লাগবে। এত দূর ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে ছেলেটা, তাই তোমার কাছে এলো একটু। যদি একটু কিছু দেখো, খুব ভালো হয় বাবলু। দেখো কাকা, এরা চেয়েছে যখন টাকা দিতেই হবে। এরা তো আমার ওপরের লোক, আমার কথা রাখবে বলে আমার ঠিক মনে হচ্ছে নি। তবু দেখি। তুমি যদি একবার চেষ্টা করো। ঠিক আছে কাকা, তোমার জন্য কি করতে হবে আমি দেখছি না। হাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার ঠুকে দেবেন, মানে করে দেবেন।